একটা ডেলিভারি আছে। এখন একটু দেখো দেখি এটা পাঠালো কে? আমি। কথাকলি তোমার জন্মদিনের উপহার, মরণ উপহার। আজকের জন্মদিনই তোমার শেষ জন্মদিন। আপনি? আমি কথাকলির বাবা। তুমি যেও না, মাকে ফেলতে দেখে যেও না। মা খুব অসুস্থ, মায়ের খুব কষ্ট হচ্ছে। বাবা, আমি একা কি করব? মা, বাবাকে বলো না না যেতে। বাবা যেও না। বাবা না, আমার কোনো বাবা নেই। হ্যাপি বার্থডে কথা। কেন এসেছেন এখানে? যদি বলি ক্ষমা চাইতে। এতগুলো বছর তো রইলাম সবকিছু ছেড়ে ছুড়ে। এই এতগুলো বছর ধরে আমার করা প্রতিটা ভুল, প্রত্যেকটা অন্যায় আমি রিয়েলাইজ করেছি কথা। তাই আমার সাথে আপনার কোনো আবেগের সম্পর্ক নেই, তাই আবেগী কথাবার্তাগুলো আমায় বলতে আসবেন। আমি ভদ্রতার সীমা লঙ্ঘন করতে পারবো না, এটা আমার সীমাবদ্ধতা। কিন্তু প্রয়োজন পড়লে কথাগুলি গুহ অত্যন্ত কঠিন হতে পারে। চলে যান এখান থেকে, চলে যান। কথা আমি বলছি যে না, উনি তো একবার শুনেনি। উনি কি মশাই? তার মানে এটাই আপনার না বলা কথাটা? আপনি আমায় এত বড় আঘাত দিলেন পাচক মশাই। তার জন্যই আপনি আজকে এত বড় করে আয়োজন করেছিলেন? না না না, তুই 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 একদম ভুল বুঝছিস। উনি তো তোর কাছে ক্ষমা চাইছেন। উনি তো ওনার ভুলটা স্বীকার করছেন। স্বীকার করবেন উনি? কোন ভুলটা? আপনি বলুন, কোন ভুলটা স্বীকার করবেন আপনি? আমার নামের সঙ্গে আপনার পদবিটা জড়িয়ে আছে, এটা যে আমার কাছে কত বড় লজ্জার বিষয় আপনি জানেন না। আমাকে জন্ম দেয়া ছাড়া আর কোন ভূমিকাটা পালন করেছেন আপনি? আমি জানি কথাগুলো তুমি আমার উপর রেগে আছো, আর সেটাই স্বাভাবিক। রাগ নয়, ঘেন্না।
আমি আপনাকে ঘৃণা করি। আপনার জন্য আমার মায়ের জীবনটা শেষ হয়ে গেছে। আপনার জন্য আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে। আপনার জন্য আমি পৃথিবীর সমস্ত পুরুষকে ঘৃণা করতাম। অথচ নিয়তির খেলা দেখো, যার জন্য আমার চোখে সমস্ত পুরুষ খারাপ ছিল, তাকে আমার সামনে কে এনে দিলে? যার জন্য আমি আবার আমার সমস্ত আশা ভরসা ফিরে পেয়েছিলাম, সেই মানুষটা। কথা আপনি পেরেছেন? মা ফিরে আসার পরেও নিজের বাবাকে মিস্টার সমীর গুহ থেকে বাবা বলে ডাকতে আপনি পেরেছেন? বাবা নির্দোষ জেনেও তাকে বাড়ি ফিরিয়ে আনতে? পারেননি পাচক বসে। তাহলে আমার ক্ষেত্রে উল্টোটা কেন হবে বলুন তো? এই খারাপ মানুষটাকে আমায় কেন ক্ষমা করে দিতে হবে? কারণ মেয়েরা সর্বংসহা বলে? কারণ মেয়েরা বাবার কন্যারত্ন বলে? আমি হতে চাই না পাচক মশাই, আমি বাবার কন্যারত্ন হতে চাই না। আমি এক্ষেত্রে অত্যন্ত কঠিন পাচক মশাই। আপনি আমার জীবনের সব থেকে বড় লজ্জাজনক অধ্যায়। বইয়ের এই পাতাটা আমি আমার জীবন থেকে চিরতরে মুছে ফেলতে চাই। বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে, বেরিয়ে যান, বেরিয়ে যান। আমি সবকিছু ছেড়ে এখানে চলে এসেছি কথাগুলি শুধু তোমাকে ফিরে পেতে। আমি জানি কথাগুলি তুমি তোমার শ্বশুর বাড়িতে ভালো আছো, সুখে আছো। আমি দূর থেকে তোমার সমস্ত খবরই রাখতাম। আজ আমার বলতে দ্বিধা নেই যে কথাগুলি আমার মেয়ে। ওর সেই ছোট্টবেলায় আমি ওর মাকে আর ওকে ফেলে রেখে চলে যাই। আমি ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম, আমি স্বীকার করছি। কিন্তু আমি যে আমার মেয়েকে ফিরে পেতে চাই, একটা সুযোগও কি পাবো না? দেখুন, আপনার সঙ্গে আমাদের সম্পর্কটা কি বলবো, হৃদ্যতার হওয়া উচিত। কিন্তু কথা মা যেরকম আঘাত পেয়েছে, তাতে আমাদের পক্ষে উপযাচক হয়ে আতিথেয়তা করাটা কি ঠিক হবে? কর্তা দাদু, আমি হাত জোর করে বলছি, ওনাকে বলুন এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও কথা মা। ঠিক আছে, আপনি তো দেখে নিয়েছেন আমি এই বাড়িতে ঠিক কতটা ভালো আছি। বেরিয়ে যান, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। আপনাকে আমি চোখের সামনে সহ্য করতে পারছি না। বেরিয়ে যান, বেরিয়ে যান। বলছিলাম, দেখতেই তো পাচ্ছেন সবটা। আপনি না হয় আরেকদিন। হ্যাঁ, সেই ভালো। বেশ, আমি চলে যাচ্ছি। ভালোবাসা